আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন, বুবু তোমার হায়েজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো, তারপরে সওয়ালেরটা করো, কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সুন্নাত। বুবুর কথা ভুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে পরবর্তী শাবানে এই হায়েজের রোজা করতেন। পৃথিবীর মহিলা পুরুষ শোনেরা, এখন হায়েজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে। 6 মাস পরে করুক, 10 মাস পরে করুক, 10 বছর পরে করুক, তাতে আসে যায় না। কিন্তু সওয়াল পর হয়ে গেলে এই 6টা করার সুযোগ হবে না। অতএব এই 6টা আগে, তারপরে ফরজটা পরে। কেননা ফরজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। এবার চলে আসি শাবানের সিয়াম, যেটা আগামীকাল থেকে শুরু হবে। আমি অনুরোধ জানাচ্ছি আপনি 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো মাস সিয়াম পালন করতেন। তিনি বলেন, এসমু শাবানা ইল্লা কালিলা, শাবানের 2-1 দিন শেষের দিকে বাদ দিতেন। মানুষ এতে গাফেল থাকে। তুরফা আমালুন রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্বু, আমি ভালোবাসি, আইনফা আমালি ওয়ানা সাইম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আমি সিয়াম। তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দিলাম, আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক সিয়াম অবস্থায়। এই জন্য আমি এই শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করি। সিয়াম পালন করি তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে 15ই শাবান সিয়াম পালন করে। প্রমাণে হাদিসগুলি জাল। অতএব ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আরও বেশি সিয়াম পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। যারা উপস্থিত আছেন, যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে, যারা পরে অবগত হবেন, সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটানা 15 দিন নফল সিয়াম শাবানের পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। 15ই শাবানে রুজি বন্টন হয় এই কথা মিথ্যা। রুজি বন্টন হয়, সব কিছু হয় রামাজান মাসে। জাল হাদিস দিয়ে তাকে শাবান মাসে নিয়ে আসা হয়েছে। সব কিছু হয় আপনার রামাজান মাসে, 15ই শাবানে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার, সোমবার। তাই আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন, আমি ভালোবাসি আইরফা আমালি, আমার যখন আমল পেশ করা হবে সাপ্তাহিক তখন আমি সিয়াম থাকি। বৃহস্পতিবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই বিষয়ে জরুরি অনুরোধ জানিয়ে বলছি যে আপনারা সিয়াম পালনের চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনের স্বাদের কথা আমি একাধিক দিন বলেছি, আজকে বলেছি। স্বাদের কিছু আংশিক আজকে অবস্থা আপনাদের দেখেছি, সময় সাপেক্ষে দেখাবে ইনশাআল্লাহ। যে মাটিতে বসে আছেন এই মাটিতেই 200 শতক জমির উপরে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। সেই মসজিদ এই মসজিদ, সেই মসজিদ এইটা, এর নাম বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। অস্থায়ীভাবে মসজিদ চালু করা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ। যেটা আপনার পাশে দেখতে পাচ্ছেন, কিছু অংশ টিন দেওয়া আছে, কিছু অংশ বাকি আছে। এটা হচ্ছে অস্থায়ী মসজিদ। আর এই জায়গার উপরে এখান থেকে রাস্তা পর্যন্ত আপনার মসজিদ নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশা করছি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করছেন, তা আপনারা জানেন। সেখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে 90% জমির উপরে, 2 তলা কমপ্লিট হয়েছে। একতলায় আপনার মুসল্লি সালাত আদায় করতে পারবে 3000। সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, একাডেমিক ভবনে একসাথে 3000 ছাত্র ক্লাস করতে পারবে। এছাড়াও আপনাদের এই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে 2 প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছে প্রায় 4000। তাতে 350 এতিম ও অসহায় মানুষ রয়েছে, 500 জন অসহায় ছেলে রয়েছে।
আর প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রতি মাসে বেতন লাগে প্রায় 24 লক্ষ। কিভাবে হয় আমি তা নিজেও জানি না। যার জন্য আমি বলি যে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, বৃহত্তর ঢাকার মানুষ, আপনারা যদি মনে করেন যে জামিয়া সালাফিয়ায় আমি টাকা দিব না, তাহলে জামিয়া সালাফিয়া গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া তৈরি হোক এটা আমি চাইনি। আমি চেয়েছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এ দেশের সঠিক আকীদার প্রতিষ্ঠান, স্বার্থ ছাড়াই প্রতিষ্ঠান। আমি একজন নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি হয়ে দিন কাটাচ্ছি। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার আর্থিক ক্ষমতা আছে, না আমার সামাজিক ক্ষমতা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে। আমি একটা কচুর পাতার পানির মতো নিঃস্ব মানুষ আপনাদের সামনে দাঁড়িয়ে বলি, পৃথিবীর মানুষ, জাতি শুনে রাখুন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছি। আমি বলেছি আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের কাছে কোনোদিন পরিচয় দিইনি। মানুষ আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, আপনার একটু পরিচয় দেন। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন মানুষকে বলিনি। কেউ যদি প্রমাণ দিয়ে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার পূর্ণ পরিচয় আমাকে দিয়েছিলেন, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, যদি খাই তাহলে তার টাকা দিয়ে দিই, যাওয়ার সময় ফাইল আছে দেখে যাবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফাইল আপনাদের জামিয়া সালাফি আমি একসঙ্গে খেয়েছি, আমি টাকা দিইনি এরকম প্রমাণ নাই। যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি বুঝতে পারিনি, আমি ভুলে গেছি, তাহলে যারা খাওয়ায় তাদের ভুল থাকতে পারে। আমি সব জ্ঞানে জেনে শুনে আপনাদের জামিয়া সালাফের এক সরিষা সরি পরিমাণ সুবিধা ভোগ করব না ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো, আমার ভুলের কারণে, আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে এই যে বক্তব্য দিচ্ছি, আরও সবাই দিচ্ছে, বাচ্চারা দিচ্ছে, মেয়েরা দিচ্ছে, মুখে এই দিন প্রচার চলছে। আপনার কলমে এই যে মাসিক আল ইতেসাম পত্রিকা, জানি না আপনি নিয়েছেন কি না, নেন কি না, 20, 25, 30 টাকা দিয়ে পত্রিকা নিলেন না, আর আপনি বললেন আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি। ভুল হিসাব। 10 জন মুফতি আছে, 15-16 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের সম্পদ জামিয়া সালাফের মুখপত্র, দেশের মুখপত্র, সঠিক আকীদা আদর্শের এই পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর রয়েছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, কলমে এটা বের করছি। মিডিয়া, অনলাইন আল ইতেসাম টিভি রয়েছে মিডিয়ায়, সম্ভবপর মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে দিন প্রচার করার চেষ্টা করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মুখে কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কেসা কাহিনী বলিনি, কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কেসা কাহিনী লিখতেও যায়নি। অতএব জাতিকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না, আপনারাকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না, এই হিংসা ভিতরে আনিয়েন না। সকলে খোলা অন্তরে, খোলা মনে, খোলা মস্তিষ্কে জামিয়া সালাফের জন্য দোয়া করুন। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। যেহেতু নবীর চলনি টাকা পয়সা ছাড়া, আমাদের চলবে টাকা পয়সা ছাড়া, এটা আমি মনে করি না। আপনি না দিলেও গড়ে যাবে, এ কথাই ঠিক। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় বলেছিলাম এইখানে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেদিনকে আমি ভেবেছিলাম যে এই পানির উপরে বালু ফেলে ভরাট করে মসজিদ তৈরি করা হবে 200 শতক জমির উপরে। সেটা কি হিসাব? এখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে এই যে খুঁটি দেখছেন,
এখান থেকে শুরু হচ্ছে, এদিকে রাস্তা পর্যন্ত যাবে। মসজিদের এটা হলো উত্তর সাইড, আর রাস্তা হলো দক্ষিণ সাইড, আর এই দিক হলো কেবলা, এটা হলো পশ্চিম সাইড। এইদিকে 10,000 মুসল্লি হতে মসজিদে যত লাগবে, এরপরেও অনেক জমি আছে। সব জমিগুলি আপনাদের সঠিক আকীদার মানুষ ভোগ করবে কোরআন হাদিসের শিক্ষার জন্য। ইনশাল্লাহ এটা আমার পরিকল্পনা হবেই হবে ইনশাল্লাহ। যার কারণে আমি বলি, মানুষ মাত্র কিছু ভুল ত্রুটির মধ্যে থাকতেই পারে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। যিনি নিয়ে এসেছেন ডাক্তার আব্দুল সুবহান, আল্লাহ তুমি তাকে কবুল করো। যিনি সহযোগিতা করেছিলেন আপনার গুলজার মাস্টার, তিনি চলে গেছেন, আল্লাহ তুমি তার জান্নাত, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। আরও যত দিনী ভাই বোন জামিয়া সালাফের পিছনে আছে, তুমি তাদের কবুল করো, তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো। খালেস অন্তরে খোলা মনে জান্নাত পাওয়ার আশায় আপনি জামিয়া সালাফে দান করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যা করেছেন ভুল হয়ে গেছে। আসর থেকে নিয়ে যা খরচ করে ফেলেছেন তা ভুল হয়েছে। আল্লাহ রসুল বললেন, যা খেলেন তা পেশাব পায়খানা, যা পড়লেন তা পুরাতন, যেটা দিলেন সেটা থেকে গেল। তো সকাল থেকে এসে কত কি খেলেন বলেন তো? এত খেতে হয়? সিয়াম থাকেননি কেন? আজ তো বৃহস্পতিবার, কেন সিয়াম থাকলেন না? আমি কত অনুরোধ করছি আপনাকে, আপনি কেন সিয়াম থাকেন না? সম্মানিত দিনী ভাই বোন, আজকে জামিয়া সালাফে খোলা অন্তরে দান করেন। যার কাছে যা আছে সম্ভবপর বাড়ি যাওয়ার টাকা রেখে আপনি দান করে দিবেন। আপনি এখানে কলা বিস্কুট খেয়ে পয়সার ক্ষতি করিয়েন না। অল্প পয়সায় জামিয়া সালাফের ছেলেরা লোকজন নিয়ে রান্না বান্না করছে, সেখানে খাবেন। ইসলামকে মূল্যায়ন করুন, জামিয়া সালাফেকে মূল্যায়ন করুন। আমিও আপনাদের দানে অংশগ্রহণ করছি। আমার ছেলেরা যারা আছো সবাই তোমরা মাঠে নামো। কেউ ছেলে হোক মেয়ে হোক, আপনারা কেউ ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি আপনাদের এই বৈঠকি দানে অংশগ্রহণ করলাম। এই ছেলেরা কে আছো যারা স্টেজে আছেন, সবাই আপনারা অংশগ্রহণ করবেন। ছেলেরা কোথায়? ওই যে আমাদের ছেলেরা আপনাদের পিছনে আসছে। আপনি খালি থাকবেন না। খালি থাকলে ওই পরিমাণ পয়সা আপনার ধ্বংস হয়ে যাবে। এইটা আপনার জন্য কামনা করা ঠিক নয়। যারা তোমরা সামনে আছো